ব্যক্তি, যে ব্যক্তির মধ্যে তিনটি গুণ থাকবে, তিনটি বৈশিষ্ট্য থাকবে, সেই ব্যক্তি ইমানের স্বাদ পাবে, ইমানের মিঠাস পাবে, ইমানের যে একটা স্বাদ রয়েছে, টেস্ট রয়েছে, সেই স্বাদটা পাবে, সেই টেস্টটা পাবে একজন ব্যক্তি যার মধ্যে তিনটা গুণ রয়েছে। এক নম্বর গুণ হচ্ছে সেই ব্যক্তি কি করবে? আল্লাহ আল্লাহ রাসূলকে তার জান দিয়ে, তার হৃদয় দিয়ে, তার জীবন দিয়ে, মাল দিয়ে কি করবে? ভালোবাসবে। ভালোবাসাটা হবে শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসবে। তার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে ভালো উৎকৃষ্ট হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে ওই ব্যক্তি, আর এই ব্যক্তি ইমানের মিঠাস পাবে, স্বাদ পাবে। দুই নম্বর, বিশ্বনবী বললেন, কোন ব্যক্তি যদি বন্ধুত্ব রাখে, কারোর সাথে যদি বন্ধুত্ব রাখে, তবে আল্লাহকে খুশি করার জন্য বন্ধুত্ব রাখবে। আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য, সন্তুষ্ট রাখার জন্য বন্ধুত্ব রাখবে। তিন নম্বর হচ্ছে ওই ব্যক্তি একবার ইসলাম গ্রহণ করে কাফের ছিল, বেদিন ছিল, কাফের হওয়া পরে কি করেছে? ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার পরে দ্বিতীয়বার কাফের হওয়াটাকে অপছন্দ করে। যেমন কোন ব্যক্তিকে আগুনে নিক্ষেপ করলে সে ব্যক্তি করে অপছন্দ করে, ঘৃণা মনে করে, দ্বিধাবোধ মনে করে। কোন ব্যক্তি আগুনে স্বেচ্ছায় পুড়তে চায় না, কেউ ব্যক্তি আগুনে পুড়তে চাইবে না। যে ব্যক্তিকে আগুনে নিক্ষেপ যদি করা হয়, সে ব্যক্তি দ্বিধাবোধ করে, সে ব্যক্তি অপছন্দ করে। ঠিক একবার কাফের ছিল, কাফের হওয়ার পর মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে আবার সে ব্যক্তি যদি কাফের হয়ে যায়, কাফের হওয়াটাকে কি করে? অপছন্দ মনে করে, ঘৃণা মনে করে। এই ব্যক্তি, এই গুণটা যার মধ্যে থাকবে, এই ব্যক্তি তার মধ্যে কি রয়েছে? সেই ব্যক্তি পাবে ইসলামের মিঠাস পাবে, ইসলামের স্বাদ পাবে। ওই ব্যক্তি ইসলামের স্বাদ পাবে, ইসলামের মিঠাস পাবে যদি তিনটা গুণ থাকে কোন ব্যক্তির মধ্যে। ইসলাম ধর্মীয় আমাদেরকে কি করতে হবে? আমাদের মধ্যে ইমানি জাজবা রাখতে হবে, ইমানের পাওয়ার রাখতে হবে, ইমানের শক্তি রাখতে হবে। যদি আমার আপনার মধ্যে ইমানের যদি পাওয়ার না থাকে, শক্তি যদি না থাকে, তবে আমাদের আমল সব নষ্ট হয়ে যাবে, আমাদের আমল সব বরবাদ হয়ে যাবে। ইসলাম দরদিগণ আমাদেরকে হযরতে খাব্বাব বিন আরতের মতো ঈমান রাখতে হবে, তবে আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দীক্ষিত হতে পারবো। হযরত খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী ও মুসলিমের হাদিস, হযরত খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ইসলাম মানতে গিয়ে, দ্বীন মানতে গিয়ে খুব আমাদের অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি আমাদের জন্য একটু দোয়া করে দেন, একটু আমাদের জন্য দোয়া করে দেন। এই কাফেরদের অত্যাচার, কাফেরদের জ্বালা যন্ত্রণা আর সহ্য করা যায় না। দিন মানতে গিয়ে কাফেররা আমাদের প্রতি অন্যায় অত্যাচার করছে, আমাদের প্রতি জুলুম করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি একটু আমাদের জন্য দোয়া করে দেন, একটু দোয়া করে দেন। বিশ্বনবী, দয়ার নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও খাব্বাব, শোনো, পূর্বের জামানায় পূর্বের লোকেরা যখন আল্লাহর প্রতি ঈমান এনেছিল, দ্বীন মেনেছিল, আল্লাহর দ্বীনকে স্বীকার করেছিল, আল্লাহর বিধানকে মেনেছিল, আল্লাহর হুকুমকে মেনেছিল, ওই লোকদের প্রতি ওই যুগের তারা কাফেররা কি করেছিল? এমনভাবে মুসলমানদের প্রতি যারা দ্বীন মেনেছিল তাদের প্রতি এমনভাবে অন্যায় করেছিল, জুলুম করেছিল। তাদেরকে জীবিত অবস্থায় তাদেরকে মাটিতে গেড়ে দিয়েছিল, মাটিতে পুঁতে দিয়েছিল। শুধু তাই নয়, তাদেরকে কি করা হয়েছিল? আড়ি দিয়ে দুই খণ্ড করে দেওয়া হয়েছিল। তাদের মাথার উপরে আড়ি রেখে, করত রেখে মাথাকে দুই খণ্ডিত করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, বিশ্বনবী, দয়ার নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও খাব্বাব, শোনো, লোহার চিরুনি দিয়ে, লোহার কাঙ্গি দিয়ে তাদের শরীরের মাংসগুলো কি করেছিল? ছিঁড়ে নিয়েছিল, শরীর থেকে মাংসগুলো আলাদা আলাদা করে দিয়েছিল। ও খাব্বাব, এত কষ্ট দিয়েছিল, এত জ্বালা যন্ত্রণা করেছিল, এত জুলুম করেছিল, এত অন্যায় করেছিল, তবুও তারা কি করেনি? দিন থেকে সরে যায়নি, দিন থেকে তারা সরে যায়নি। দেখেন,
দেখেন তাদের ঈমান দেখেন। তারপরে কিছুদিন পর হযরত খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিচ্ছে। দেখেন কুরাইশ বংশের সেই লোকেরা, সেই কাফেরেরা এমন ভাবে কষ্ট দিল, জমিনের উপরে কয়লা আগুন করে জ্বলন্ত আগুনে চিৎ করে শুইয়ে দেওয়া হলো খাব্বাবকে। চিৎ করে শুয়ে দেওয়ার পরে সিনার উপরে একজন কি করলো, পা রেখে দিল, যাতে করে লড়াচড়া না করতে পারে, যাতে করে হরতে না পারে। সিনার উপরে পা লাগিয়ে পা চাপিয়ে চেপে ধরলো, চেপে ধরলো। আর যখন চেপে ধরেছিল এমতো অবস্থায় কি হলো, কয়লা ঠান্ডা হয়ে গেল, কয়লা ঠান্ডা হয়ে গেল, কয়লা ঠান্ডা হয়ে গেল। আর হাড়গুলো যেন চকচক, যেন সোনার মতো যেন চকচক করছে, যেন উজ্জ্বল আলো মনে হচ্ছে ফুটছে। এইভাবে খাব্বাবকে কষ্ট দিয়েছিলেন, কষ্ট দিয়েছিল সেই কুরাইশ বংশের কাফেররা। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে পিঠখানা দেখালেন, পিঠটা দেখালেন, খুলে দেখছেন যে হযরত খাব্বাবের পিঠে এইভাবে জ্বলন্ত আগুনের সে দাগ। এত কষ্ট দিয়ে দিয়েছিল সেই কুরাইশ বংশের লোকেরা, সেই কাফেররা। ইসলাম দরদিগুলো আমার, ইসলাম কাকে বলে? ঈমানের জন্য, দ্বীনকে মেনে চলার জন্য, একজন পরিকৃত ঈমানদার হয়ে থাকার জন্য এত কষ্ট, এত জ্বালা যন্ত্রণা, এত বেদনা, এত জুলুম অন্যায় সহ্য করেছিলেন সাহাবারা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, হাদিসের মধ্যে পাওয়া যায় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছিলেন, ইসলাম গ্রহণ করার পর খাব্বাব হযরত বিলালের প্রতি অন্যায় অত্যাচার হয়েছিল। উমাইয়া বিন খালদ, সে উমাইয়ার বাড়িতে ছোট চাকর ছিল, হযরত বিলাল খাটে চাকর ছিলেন। উমাইয়া বিন খালদ জানতে পারলো যে হযরত বিলাল কি করেছে, হযরত বিলাল কি করেছে, ইসলাম গ্রহণ করেছে। না না, আমার বাড়িতে থাকবে, আমার বাড়ির চাকর হয়ে, আমার বাড়ির গোলাম হয়ে সে ইসলাম গ্রহণ করবে। ইসলাম গ্রহণ করবে, এটা মানা যেতে পারে না, মানা যেতে পারে না, কখনো মানতে পারা যায় না। ঠিক আছে, শেষ করে দিচ্ছি। যা হোক, হযরত বিলালকে এত কষ্ট দিয়েছিল সেই কুরাইশ বংশের লোকেরা, উমাইয়া এইভাবে কষ্ট দিয়েছিল যে বেলালকে গরম বালুর উপরে শুয়ে দিয়ে, চিৎ করে শুয়ে দিয়ে সিনার উপরে একটা বিশাল পাথর চাপিয়ে দিয়েছিল। কিসের জন্য? অন্যায় কি অন্যায় করেছিল বেলাল? একমাত্র ইসলাম কবুল করেছিল, আল্লাহর হুকুমকে মেনেছিল, দ্বীনকে মেনেছিল, কোরআনের প্রতি ঈমান এনেছিল, কোরআনকে বিশ্বাস করেছিল। এই জন্য বেলালকে কষ্ট দিয়েছিল। বেলালকে বলেছিল তুমি ছেড়ে দাও, বেলালকে বলেছিল তুমি ছেড়ে দাও, মুহাম্মাদের দ্বীন ছেড়ে দাও, কখনো তোমাকে মেনে চলতে হবে না, আমার বাড়ির চাকর, আমার বাড়ির গোলাম, তোমাকে মানতে হবে না, তুমি ছেড়ে দাও। বেলালের উপরে পাথর, বেলাল ছাড়লো না, বেলাল মানতে পারলো না। গলাতে রশি বেঁধে দিয়ে, গলায় দড়ি বেঁধে দিয়ে করলো মক্কার ভূমিতে, মক্কা নগরীতে গলায় রশি বেঁধে দিয়ে টানতে আরম্ভ করলো। টানছে, বলে ছেড়ে দাও, বলছে না না, আল্লাহ হচ্ছে